আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু ভাই বোন, আপনারা দেখরা শিফা কাউন্সিলিং পেজ। আজকে আমি এমনি অন টপ অফ মাই হেড কয়েকটা জিনিস মাতমু, যেটা দুনিয়ার কথা এবং আখেরাতের কথা। তো প্রথমে নবী ইসলামে কইছেন যে দুনিয়ার মাঝে তুমি তাই বা আমরা সব চলতাম এমনভাবে জেলা একজন মুসাফিরুল্লাহ খান বা একজন মানুষ এক জায়গার মাঝে কম সময় লাগি থাকে, আর তার লগে সাবানা সপ্তাহ একেবারে তুলা তুলা অমলান। দুই নম্বর জিনিস হলো জ্ঞান বিশেষ নামে অন্য অন্য হাদিসের মাঝে কইছেন যে দুনিয়াটা হইলো একটা জেলখানা মুমিন হকলোর লাগি, মুসলমান হকলোর লাগি, আর জান্নাত একটা কাফির হকলোর লাগি। তো এখানে বোঝা যায় যে দুনিয়ার মাঝে আমরা একেবারে সিম্পল ওয়ে চলা একেবারে উত্তম আমরা লাগি। এখন সময় আমরা দুনিয়ার মাঝে কিতা হয়, দুনিয়ার লালসও ফরি যায়, লুপর মাঝে ফরি যায়, যাতে আমরার ভিতরে খালি খায়সাত বাড়ে, আর আমরা জানে সালে খালি চাই যেনে আরো হইতো আরো হইতো আরো হইতো। এটা অন্য অন্য হাদিসের মাঝে নবী সাল্লাল্লাহু কইছেন যেনে আদমর সন্তান রে বালা একটা পাহাড় সোনার দেওয়া হয়, নাইলে একটা রাস্তা এটা সোনার একটা জিনিস দেওয়া হয়, বলা হয় আর একটা চাইব। তো আমরা ভিতরে ইনসান হিসাবে ফিতরত হইল গিয়া খালি আরো চাওয়া আরো চাওয়া। বাট একটা জিনিস হইল গিয়া যেন দুনিয়ার মাঝে আমরা সন্তুষ্ট থাকতাম, খুশি থাকতাম, যতটা জিনিস আমরা তকদিরের মাধ্যমে আমরা পাইছি আল্লাহ তালার স্তনে, বা আল্লাহ তালার মানুষটি আমরা রাত মাঝে দিছেন পৌঁছিছে, এটার উপরে আমরা শুক্রিয়া আদায় করতাম, সন্তুষ্ট থাকতাম। আর আমরা জানতাম যে এই দুনিয়ার মাঝে কোনো জিনিস পালে আমরা মিলেও না, তেবও খুশি থাকতাম, এখানে আল্লাহ আমরা রব, আল্লাহ আমরা চালাইবা। আর ই দুনিয়া আখেরাতর তুলনায় খুঁজো নাই, আখেরাত অনেক লাম্পা সফর। আর আখেরাতর যে জিন্দগিটা চিরস্থায়ী, ই দুনিয়ার জিন্দগিটা হইল ক্ষণস্থায়ী। তো ভাই, এখন সময় ভাই বোন আমরা কিতাব মানুষের বাইদি চাই, আমরা বুঝি যেনে অমুক সুখী আছে, বাট অমুকর বড় গাড়ি, অমুকর অনেক বাচ্চাইন, অমুকর গেছে অনেক সোনা, তা সবটা দেখি আমরা বুঝি একটা দুকার মাঝে পড়ি যাই যেনে থাইনও মনে হয় একেবারে সন্তুষ্ট, তাইনও একেবারে খুশি, তার সব বাই খাটা মাফ আছে, ইমলান কোনো জিনিস নাই। একেবারে সৌন্দর্য জিনিস হলো গিয়া যার গরুর মাঝে দিন আছে, যার জিন্দগির মাঝে দিন আছে, যে আল্লাহরে ডরার, যার ভিতরে আল্লাহর তাকুয়া আছে, আল্লাহর মোহাব্বত আছে, নবী সাল্লাল্লাহু সুন্নত আছে, জিন্দগির মাঝে আমল আছে, ওটাই লোকে উত্তম জিনিস। আর ভাই বোন দুনিয়ার মাঝে বলা কম হয়ে মিলি যায় কুচ্ছুর মাঝে, কম পয়সা বা কম খানি বা কম খাফর, এটা অনেক উত্তম। খানি আখেরাত আল্লাহ তালা অনেক বলন্দ একটা মাকাম রাখছেন তোমার তানোর লাগে আমরা লাগি, যেটা এটা এবলা হওয়া যাইতো না, এবলা আমরা জানতামও পারতাম না, ইমাজিনও করতাম পারতাম না। এখানে এটা আল্লাহ তাল্লাহর একটা গাইবি জিনিস, যেটার উপরে আমরা ইয়াকিন করলে বুঝতাম পারবো কি জিনিস এটা। তো আখেরাত যে জিন্দগি, এটা বড় ক্ষণস্থায়ী জিন্দগি, এটার মাঝে আল্লাহ তাল্লাহ অনেক জিনিস আজর রাখছেন, মকাম যারা দুনিয়ার মাঝে কষ্ট করেন বা সবুর করেন, বা খেউবেলা দুনিয়ার মাঝে কোনো জিনিস তারা আড়াই যায় বা কোনো জিনিসের মাঝে ক্ষতি হয়ে যায়, এটার বিফলে আল্লাহ তাল্লাহ আরো বড় বড় জিনিস আইন রাখছেন আখেরাতর মাঝে। বা প্রথমে হইল গিয়া আল্লাহ তালার এবাদত করা, দুনিয়ার মাঝে বইয়া আখেরাত চিন্তা ফিকির করা। এখানে ভাই দেখো বোন, পালা জান্নাতও যাইতে চাও, জান্নাতর শখ থাকতে হইব, শখ পালা থাকে না ভিতরে, তে কোনো জিনিস হাসিল করা যায় না। দেখো আমরার ঈদর দিন যে সময় আয়, আমরা 2 সপ্তাহ আগতনে আমরা ঈদর তৈয়ারি করি, কাপড় লই, সুন্দর সুন্দর জুয়েলারি লই, বা বেটাইনতে সুন্দর পাঞ্জাবি লইন, থোব লইন, বাচ্চাইন্তর লাগি ম্যাচিং করিয়া লইন, অমলান জান্নাতুর লাগি আমরা রেডি হইতাম হইব। কিন্তু আমল দিত আমরা আমলে সুন্দর করতাম হইব, কোরআন রিসাইটেশনটা সুন্দর করতাম হইব, আর বাদে আমরা মাতগুলা যারা মাতি আমরা সহিভাবে মারতাম হইব, গালাগালি তো নেবারতাম, এইসব জিনিস আমরা আখেরাত বনবো ইনশাল্লাহ। তো ও দুনিয়া যে জিনিস, এটা আখেরাতের তুলনায় খুঁজছো নাই। দুনিয়ার মাঝে আল্লাহ তালা কোরআন শরীফের মাঝে কইছেন অনেক অনেক মানুষ আইসেন, আমরা আগে যারা দুনিয়াতে আইসেন তারারও অনেক মাল আছিল, অনেক সম্পত্তি আছিল, অনেক সপ্তা আছিল, কিন্তু কয়েকজনে তারা কিতা আছেন আল্লাহরে বিগড়াই লিছেন, আল্লাহর উপরে তারা আল্লাহরে বিগড়াইছেন বলতে আল্লাহর বাইদি তারা বালাল্লা রুজু হইছেন না, আল্লাহর বাইদি তারা চাইয়া তারা অনেক রকমের বড়তা দেখাই দিছেন, পাওয়ার দেখাই দিছেন, কুয়ত দেখাই দিছেন, আল্লাহ তালারে ধ্বংস করিলেছেন। তো আল্লাহ তাল্লাহর উপরে গুছা হয়ে গেছে, আর আল্লাহ তাল্লাহ তারারে দুনিয়াতে নেও নিছেন গিয়ে, আর এটা একটা সবক দিছেন আমরা লাগি, যে আমরাও দেখতাম যে আমরা এটা করতাম না। তো ভাই দুনিয়া খুঁজছো নাই,
আর দুনিয়া খুঁজছু ওই বিকজ দুনিয়ার মাঝে আমরা থাকলে আমল করতাম পারমু, আখেরাত পাইতাম পারমু। আর এইসব জিনিস আমরা খাম করতাম, খাজ করতাম, তিজারত করতাম, সবটা করতাম, পড়তাম, বড় বড় চাকরি, বড় বড় সবটা ওইব ইনশাল্লাহ। কিন্তু আল্লাহরে ফার্স্ট, আল্লাহরে বলতাম না, আল্লাহরে সব সময় ইয়াদও রাখতাম। আর নবী সাল্লাল্লাহু সুন্নত তরিকা মতো করতাম সব কিছু। তো আমরা বলা জিন্দগির মাঝে কোনো এক সন্তান ফুয়া বা ফুরি দুনিয়াতে আইসন, তো এন্ডে খিলা আমরা নবী সাল্লাল্লাহু সুন্নত তরিকা মতে যেটা আকিকা আছে এইসব জিনিস বা কোনো একটা আরো খতম ফরানি কোনো সময় বা কোনো একটা জিনিস যেটা আমরা রিলিজিয়াসলি যেটা নবী ইসলামে কইয়া গেছেন করতাম, অমলান সপ্তাহ করিয়া আমরা দুনিয়াটা খাটাইতাম ইনশাল্লাহ, যাতে আমরা আখেরাত মিলে আমরা। আর যত জিনিস আমরা সুন্নতর খিলাফ হইবতে আমরা দুনিয়া বন্ত নয়, আখেরাতও বন্ত নয়, উফতা আমরা গুণাগার বনি যাই মতো ভাই। দুনিয়ার মাঝে আমরা আইসি দেখো একটা লাইফ বুঝাইনি মানুষ এখন জানি এক লাইফের মাঝে তুমি এনজয় করিলাও, যেটা করবার করিলাও, বা যে বুড়ো আনলে এই সময় তুমি আমলও লাগি যাবে, এমন কোনো কথা নাই। এমন আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ চাই তোমার যৌবনকর সময় তো একেবারে আল্লাহর ইবাদত করতে, একেবারে যত সময় আসো তুমি দুনিয়াত আল্লাহর নামে নামে চলতা ইনশাল্লাহ। তো সে কতদিন আসো দুনিয়ার মাঝে এটার আমরা কোনো অভিজ্ঞতা নাই, আমরা কোনো নলেজ নাই, কিছু নাই। বা যে দিন ধরে আমরা শুরু করতাম পারি ইনশাল্লাহ, ও দিন ধরে আমরা লাগি বেস্ট হইব ইনশাল্লাহ। তো আল্লাহ তালায় আমরা তৌফিক দেওয়া ইনশাল্লাহ। আমার কথার মাঝে বলা কোনো ভুল ত্রুটি হয় আপনারা ইনশাল্লাহ মাফ করিয়া দিবা আমারে। আর যতটুকু আমি জানি জানের নবী ইসলামর সুন্নত তরিকা মতে নবী ইসলামর দুনিয়াবী জিন্দগি একেবারে সিম্পল আছিল, কারণ তাই আখেরাত চাইছেন আর দুনিয়ার কোনো জিনিস তাই চাইছেন না। আমরা আলহামদুলিল্লাহ আমরা ইনসান ফিতরাতের সুন্দর সুন্দর জিনিসই তো কোনো জিনিস রং নাই, ওলামা একরামে কইবা যেন এটা ঠিক আছে, কিন্তু আমরা এমনভাবে চলতাম না যাতে আমরা রে আল্লাহ তনে শয়তানে দূর করিলায় আর আমরা নফসর তাবেদারিত ফরি যাই ইমলান হইতো না। তো ভাই বইন আল্লাহ তালা আমরা তৌফিক দেওয়া ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।